أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم والصلاة يا سلام يا حبيب الله عليكم نسیما جانب بطحا گزر کن ز احوال محمد را خبر کن صلاة یا سلام یا حبیب اللہ علیکم سی سلطان عالم یا حبیبی ضروی لطف سوئے ما نظر کن صلاة یا سلام یا حبیب اللہ ببر ریاض مستقم دراجہ فدائے روضہ خیر البشر کن صلاة یا سلام یا حبیب اللہ مشرف گرج شد جامی ز لطف شاہ خدایائی کرم بار دیگر کن صلاة یا سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال الله تبارك وتعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম عاشقان مصطفى صلى الله عليه وسلم رحمني ورحمكم الله تعالى আল্লাহ পাক জাল্লা শানুহু অনন্ত ফুরন্ত শুকর যেই আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত জিলকাদাতুল হারাম চাঁদের তৃতীয় জুমা আদায় করার জন্য আমাদেরকে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য অংশগ্রহণ করার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে ওয়াজ করা হয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছেন
হে আমার স্নেহভাজন পুত্র, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যথাযথভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো অনুসরণ করে হালালকে হারাম থেকে বেঁচে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আর মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এ কাজে তুমি আবার কিছু প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে। একটা মানুষকে ভালো কথা বলতে গেলে আপনাকে আবার ছড়াও হয়ে উঠবে, তুই কন কইন ওটা, তুই কন কইন। সেরকমও তুই কে, তুই কি আমাকে বলতেছ, এরকম বলারও লোক আমাদের সমাজে, চরিত্রহীন লোক আছে। তাদের দ্বারা তুমি আক্রান্ত হতে পারো, তোমাকে পাল্টা আক্রমণ করতে পারে, ধমক দিতে পারে, প্রতিশোধ নেবে বলতে পারে। ভালো কথা বললেও অনেক সময় চড়াও হয়। অসৎ কাজে বাধা দিলে তো আরো বেশি সমস্যা। আমি গেলাম চাঁদাবাজি করতে, আমার চাচা যদি বলে এইসব কাজ করো না, হয়তো চাচাকেও আক্রমণ করবে, মারধর করবে, গুলি করে দেবে, এমন আশঙ্কাও আজকের সমাজে উড়িয়ে দেওয়া যায় না, ঠিক কিনা? চাচাকে মানবে না, বাবাকে মানবে না, দাদাকে মানবে না, বড়জনকে মানবে না অন্যায় কাজে বাধা দিতে গেলে। সমাজ তো আরো পিছিয়ে গেছে। বাধা দেওয়া তো দূরের কথা, আমার ছেলে ব্যবসা করে না, চাকরি করে না, সপ্তাহ সপ্তাহ আমাকে মোটা অঙ্কের টাকা দে, আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই তুমি এই টাকা পাও কোথায় থেকে, কোত্থেকে এই টাকা দিতে দাও, তুমি ব্যবসা করো না, চাকরি করো না, বেকার ছেলে। ছেলে যে নেতা হয়েছে, চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, বাবা কত খুশি, নাউজুবিল্লাহ বলেন না? খুশি হয়ে লাভ নাই, খুশি হয়ে লাভ নাই, এর পিছনে কি আছে সেটা চিন্তা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে লোকমান আলাইহিস ইসলামের নসিহত বর্ণনা করতে, ওয়াসবির আলা মা আসাবাত, এক্ষেত্রে তুমি যে সমস্যার সম্মুখীন হবে, সৎ কাজের নির্দেশ দিতে গিয়ে অসৎ কাজে বাধা দিতে গিয়ে তুমি যেই সমস্যার সম্মুখীন হবে, এতে তুমি ধৈর্য ধারণ করো, সহনশীল হও, সবর করো। সমাজের বড় ছোট ভেদাভেদ নাই, মুরব্বীদের মূল্যায়ন নাই। এই দুঃসময় যখন আমাদের সামনে, তখন কি হবে? আমার রসুল 1400 বছর আমাদের পূর্বে আমাদেরকে বলে গেছেন কি, তোমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করা হবে। নাউজুবিল্লাহ বলেন না? কি হবে? এগুলো আজকের খুতবার কথা বলতেছি। ওয়াইল্লা লাইসাল্লাতান্না আলাইকুম সুলতানান জালেমা, অন্যথায় তোমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করা হবে। লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম, বুড়াদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, এমন বাদশা জালেম তোমাদের উপর নিযুক্ত করা হবে।
তবে ওয়াইন্না যালিকা মিন আজমিল উমুর, কিন্তু এটা বড় দৃঢ়তার সাথে করার কাজ। তুমি শক্ত হয়ে দাঁড়াও, তোমার উপর বিপদ আসুক, বাধা আসুক, তুমি শক্ত হয়ে দাঁড়াও। যদি পারো তাহলে তুমি সফল কাম। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, কোন মুসলমান? যেই মুসলমানকে দেখে হিন্দুদের লজ্জা হয়, এটা কেমন মুসলমান? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये मुसलमान जिन्हीं देख के शर्माए हुनूत, ये मुसलमान जिन्हीं देख के शर्माए यहूद। ইহুদিরা, হিন্দুরা এই মুসলমানের চরিত্র দেখে লজ্জাবোধ করে মুসলমান বলতে। আমরা সেই পর্যায়ের মুসলমান হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, মারে দিলে খাইবই তাই, বড় দিলে লইবই তাই, আইন ভাই। মারে দিলে খাইবই তাই, বাপরে দিলে কি লইবই তাই, আইন ভাই। আমাদের কাঁধে তো গোবরের বার, এই কাঁধে নিলেও গোবর, এই কাঁধে নিলেও গোবর, স্বর্ণ হন হবে না, ঠিক কি না? উভয় কাঁধে গোবর। একটু অসুন্দর কথা বলতে হয়। মেলা মজলিসে যদি কেউ কারো ফ্যাট থেকে বাতাস বের হয়, সেই বাতাসে যদি দুর্গন্ধ হয়, প্রত্যেকে একে অপরকে দোষ দেয়। এ তুই করেছস, এ তুই করেছস, এ তুই করেছস। মজলিসে তো সবাই ভদ্রলোক, কেউ স্বীকার করতেছে না যে আমার ওযু ভেঙে গেছে। এমন ফতোয়াও আমাদের কাছে এসেছে, ইমাম সাহেবের ওযু ভেঙে গেছে, পিছনে মুসল্লির শব্দ শুনেছে, কিন্তু ইমাম সাহেব ওইভাবেই নামাজ পড়িয়ে দিয়েছেন। ফলে অনেক ঝগড়া বিবাদ হয়েছে। ইমাম সাহেব বলছে না আমার কিছু হয় নাই, মুসল্লিরা বলতেছে, একজন বলতেছে আমার বয়স এখন ৮০-র কাছাকাছি, আমি মিথ্যা বলতেছি না, আমি কানে শুনেছি। এই দুর্দিনে কি হবে? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ায়াদউ আখিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম ওয়ায়াস্তাগফিরুনা ফালা ইউগফারু লাহুম। এই জাতি বুজুর্গদের কাছে যাবে, হুজুর একটু দোয়া করুন, আমাদের দুঃসময়, আমাদের বিপদ, আমাদের সমাজের অবস্থায় হুজুর একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলতেছেন, সেই সময় বুজুর্গদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না? তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ মাফ চাইবে। আমার রাসূল বলতেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। করবে কি করে? আমরা মুসলমান, যে ক্ষমতায় যাই নামতে চাই না, আমাদেরকে টেনে হেঁচড়ে নামাতে হয়। এই দুশ্চরিত্রের মানুষ আমরা। নাউজুবিল্লাহ বলেন না? পিছন থেকে হিসাব করে এসুন, প্রত্যেক সরকারের একেবারে 1947-এর পর থেকে 2025 পর্যন্ত হিসাব করে দেখুন, সব সরকারকে টেনে হেঁচড়ে নামাতে হয়, না হয় গুলি করে নামাতে হয়। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু সবাই মুসলমান, টুপি পরা মুসলমান। যাদের টুপি বেশি চমৎকার, যাদের ফাঁকড়ি বেশি বড়, যাদের মুখে বেশি দাড়ি, যারা মানুষকে সুন্নতের দোহাই দেয়, তাদের চরিত্র যদি বলতে যান, তারা
মাজারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারাই তো আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিয়েছিল। আমাদের এক শ্রেণীর বোকা সুন্নিরা মনে করে সুন্নিরা তাদের থেকে বেশি সুবিধা ভোগ করেছে, না, ওহাবিরা বেশি ভোগ করেছে। দেখুন, হেফাজত ইসলামের আমির মাওলানা আমর শফি সাহেব শেখ হাসিনার সাথে করমর্দন করেছেন, মুসাফা করেছেন, হাত মিলিয়েছেন, তখন তাদের মহিলার সাথে হাত মিলানোর ফতোয়া কোথায় ছিল? ঠিক কিনা? এখনো নেটের মধ্যে পাওয়া যাবে। তারা মাদ্রাসার জন্য সরকারি অবৈধ জায়গা নিয়েছে, বৈধ করে তারা সরকারি জায়গা নিয়েছে। তাদের লেখাপড়ার মানশূন্য সনদকে সরকারি মাদ্রাসার কামেল সনদের, ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির সনদের মান নিয়েছে। কত বড় বোকা! আপনার এসএসসি কোথায়? আপনার ইন্টারমিডিয়েট কোথায়? আপনার অনার্স কোথায়? আপনি মাস্টার ডিগ্রি সনদ নিলেন যে, সরকারও দিলেন যে। সরকার দিয়েছেন ভোটের জন্য, ওরা নিয়েছে ঘুষের জন্য। ওরা সরকার থেকে ঘুষ খেয়েছে, আর সরকার তাদের থেকে ভোট নিয়েছে। আর এখন তারা বলতেছে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে নবী রাসূলের সাথে তুলনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? কাফের হয়ে গেছে, নিঃসন্দেহে কাফের। নবী রাসূলের সাথে তুলনা করতেছে, যে নবী যেভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা সেভাবে নবীদের মতো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদনসিব, কত বড় বোকা, কত বড় জঘন্য কথা বলে সরকারকে খুশি করার জন্য তারা মাঠে রয়েছে। কোন ওয়াহাবি মৌলবী এর প্রতিবাদ করেনি। এ ওয়াইবে তুই এটা নবীর দইলে কিল্লা বলে দি, এই কথা কোনো ওয়াহাবি কই না হয়। কি জঘন্য সমাজ! এই যখন আমাদের সমাজ হবে, তখন আমাদের উপর জালেম বাদশা নিযুক্ত হবে। কার কথা? আমার রসুলের ঘোষণা। যেই সরকার আসে সেই সরকার জুলুম করে, আর আমরা বলি সরকার জুলুম করতেছে, সরকার জুলুম করতেছে, ঠিক কথা, কিন্তু আমি অপরাধী হবার কারণে আল্লাহ আমার উপর জালেম বাদশা নিযুক্ত করেছেন। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের চরিত্র সংশোধন হতে হবে, আমরা নিজেরা ভালো হতে হবে। নিজেরা যদি ভালো হতে না পারি, আমাদের উপর আল্লাহ জালেম বাদশা নিযুক্ত করবেন। সবগুলো এক মুদ্রার পিটুপিট, সবগুলো এক মুদ্রার পিটুপিট। একজন একজন করে আমি তথ্য দিতে পারবো। মসজিদে রাজনৈতিক কথা বলা উচিত নয়, সেজন্য বলতেছি না। প্রত্যেক সরকারের অবস্থা কি হয়? এইরকম হয়, অন্যায় করে। কেন করে? প্রজা খারাপ হয়ে গেছে, জনগণ নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্র ভালো না। আমার ছেলে যে চাঁদাবাজি করে টাকা আনি আমাকে দিচ্ছে, আমি সেই টাকা দিয়ে হজে যাওয়ার চাচ্ছি। এই দুশ্চরিত্রবান পিতা যেই সমাজে বসবাস করে, সেই সমাজে সব সময় জালেম বাদশাই থাকবে। নাউজুবিল্লাহ।
আমার কথা নয়। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيلونه إلا عمهم الله بالعذاب قبل أن يموتوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যেই জাতির মধ্যে এমন ব্যক্তি আছে যে অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, আর ওয়ায়াকদিরুনা আলা ইজালাতিহি, আর ওই জাতির এমন একটি গোত্র আছে, এমন একটি সম্প্রদায় আছে, এমন একটি অংশ আছে যারা এইগুলো প্রতিরোধ করতে পারে, বাধা দিতে পারে। কিন্তু বাধা দেওয়ার সক্ষমতা থাকলেও কি করে? ফালা ইউজিলুনাহু, তারা সেটা বাধা দেয় না, সেটা প্রতিরোধ করে না, সেটার প্রতিবাদ করে না। সে অন্যায় করতে আছে, আমি বলবো না, আমি দেখব না, আমি সমর্থন দেব, এই যদি হয়, আমার রাসূলের সাথে ইল্লা আম্মাহুমুল্লাহু বিল আযাবে ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর পূর্বে তাদের উপর সার্বজনীন আযাব আসবে, সার্বজনীন গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ। করুণা, করুণার মধ্যে হুজুর, মুজুর, কুলি, এমএফাস, রিক্সাওয়ালা, মন্ত্রী, মিনিস্টার, ধনী গরিব, কোনো ভেদাভেদ ছিল না, সবাইকে ধরেছে। এটার হলো সার্বজনীন আযাব, গজব আসা, সার্বজনীন গজব আসা। ফ্লাড হয়েছে, গরিবের ঘরও ডুবেছে, ধনীর ঘরও ডুবেছে। তুফান হয়েছে, গরিবের ঘরও ভাঙেছে, ধনীর ঘরও ভাঙেছে, ফাফির ঘরও ভাঙেছে, উজুরের ঘরও ভেঙেছে। আল্লাহ, আমার রাসূল বলতেন, সার্বজনীন আযাব আসবে, গজব সবার জন্য আসবে। কেন হুজুর, এটা একটা কথা হইল? আমি অপরাধ করলাম, আমার এলাকার সবগুলো এটা শাস্তি ভোগ করবে? হ্যাঁ, করবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, তোমার কোন কোন বান্দা যদি অপরাধ করে, যে অপরাধ করে তার উপরেই তো আপনি গজব দেবেন, সবার উপর দেন কেন? গজব সবার উপর হয় কেন? আল্লাহ পাক জাল্লা শানহু উত্তর দিলেন, কি দিয়ে? কাজের মাধ্যমে, মুখে না, কথায় না, কাজে। কিভাবে? মুসা আলাইহিস সালামের উভয় পা দিয়ে নিচের থেকে পিপিলিকা উপর দিকে উঠতে লাগলো। ঠ্যাঙ্গদি বাইরে ফেরা উর্মিকে উড়ের পা দিয়ে হেঁটে, উভয় পা দিয়ে হেঁটে পিপিলিকাগুলো উপর দিকে উঠতে লাগলো। হযরতে মুসা আলাইহিস সালাম এমন ভাবে আক্রমণ করলেন, পায়ে যেগুলো উঠেছে সেগুলো এবং যেগুলো মাটিতে হাঁটতেছে সবগুলো পায়ে ডলে দিলেন, মারে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন, মুসা, তোমার পায়ে যেই পিপিলিকা উঠেছে, যেই পিপিরা তোমার পায়ে উঠেছে, সেটা তো তোমার দোষ করেছে বুঝলাম, যেটা নিচে হাঁটতেছে সেটা মারলে কেন? যেটা নিচে হাঁটতেছে সেটা মারলে কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সেটা আবার উঠবে, যেটা পায়ে উঠছে সেটা মেরে ফেললাম, নিচে যেটা আছে সেটা উঠবে। আল্লাহ বলেন, আমার গজবও সেই রকম, আমার গজবও সেই রকম। তোমার সমাজে একজন অন্যায় করছে, তুমি নীরব ছিলে, গজব সবার উপর হবে। নাউযুবিল্লাহ। এই একজন ওহাবি বলেছে, নামধরি বলেছে ডক্টর ইউনূস, এটা নবীর মতো। নাউযুবিল্লাহ। নিঃসন্দেহে কাফের হবে। ওহাবি সুন্নি কোন মৌলবী চ্যালেঞ্জ করতে পারবে না। কোন ওহাবি এই মৌলবীকে কাফের বলা নাই, প্রতিবাদ করে নাই।
সুন্নিরাও এখনো করে নাই। করেছে কে? একজন প্রতিবাদ করে যে আমি নাম জানি না, দাড়ি নাই, মোছ নাই, লম্বা লম্বা চুল আছে, ওই লোকটা প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? আমাদের উপর তো গজব আসা, সেটাই আমরা আমাদের প্রাপ্য। নাউজুবিল্লাহ। আপনি মসজিদে এসে নামাজ পড়তেছেন, আপনার ছেলে সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, লুটতরাজ করতেছে, গোলাগুলি করতেছে, আপনি বাবা নীরব, আরো মনে মনে কত খুশি আমার ছেলের নেতা হয়েছে। গজব তো আসবেই। এটা আমার কথা নয়, আমার রসুলের কথা। কি আযাব কিভাবে আসবে? সার্বজনীন ভাবে আসবে। এটা একটা হাদিস গেল। আর একটা হাদিস হলো ওফি হাদিসিন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। এটা আমার রাসূলের সাহাবী। ক্বালা আন তা'মুরু বিল মারুফ ওয়া তানহু আনিল মুনকার, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। তোমাদের দায়িত্ব হলো ভালো কাজের নির্দেশ দাও, অন্যায় কাজের, অসৎ কাজে বাধা প্রদান করো। না করলে কি হবে? ওয়াইল্লা, যদি তা না হয়, লাইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালেমা, তখন তোমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করা হবে। কি হবে? জালেম বাদশা নিযুক্ত করা হবে। যে বাদশার কাছে ন্যায় অন্যায় বাস বিচার নাই। আছে আমাদের দেশে এই পর্যন্ত কোন সরকারের ছিল? আমি তো দেখি নাই। লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়ালা ইয়ারহামু সগীরাকুম, তোমাদের বড়দেরকে সম্মান করবে না, তোমাদের ছোটদেরকে দয়া করবে না। ওয়াইয়াদউ আখিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম, তোমাদের বুজুর্গরা দোয়া করবে, কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করবেন না, সেই দোয়া কবুল হবে না। ওয়াস্তাগফিরুনা ফালা ইউগফারু লাহুম, তারা ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ ক্ষমা চাইবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। বৃষ্টি বন্ধ, হালদার পারে বৃষ্টির জন্য দোয়া করেছে, আল্লাহ বলতেছে তোমাদের দোয়া কবুল হবার যোগ্য নয়। বৃষ্টি কেউ দিতে পারবে? কথা বলেন না। কেউ বৃষ্টি দিতে পারবে? আল্লাহ দিলেই পাবেন। এই বছর আম গাছে ফলন কম হয়েছে, খুবই কম হয়েছে, বেশি কম হয়েছে। কেন? রহমতের বৃষ্টি ঝরে নাই। ফসল ফলার জন্য আসমানের বৃষ্টি লাগবে, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করে দিয়েছেন? আমরা যে পাপ করতেছি, গুনাহ করতেছি, গুনাহ করাকে অহংকার মনে করতেছি। নাউজুবিল্লাহ। গুনাহ করি, বাহাদুরি করিস, ওইটা একবার খাদ্য দিলাম, তখন একবারে খাদ্য দিলাম, তো খাদ্য দিয়ে মানে গুলি করে ফেলাই দি, খাদ্য করে দিয়ে দে, আর কত খুশি হই। নাউজুবিল্লাহ। এই সমাজ কোন সমাজ? এই সমাজ, ওই সমাজ, এই সরকার, ওই সরকার, কোন সরকার? যেই সরকার। সরকার থেকে আপনি ভালো কিছু চাইতে হলে আপনি আমি ভালো হতে হবে। একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা স্কুলের হেডমাস্টার, একটা কলেজের প্রিন্সিপাল, একটা মাদ্রাসার মোহতামেম, অবস্থা দেখুন তো কিভাবে অবস্থা চলতেছে।
তাহলে আমাদের চরিত্র কোথায় গেছে? যদি এই চরিত্রের সমাজ হয় তাহলে কখনো ন্যায়পরায়ণ সরকার আশা করতে পারবেন না, এটা আমার রসুলের গ্যারান্টি। অতএব আমরা সজাগ হওয়া, সতর্ক হওয়া, আমরা নিজেদেরকে গড়ে তোলা, এটা আমাদের নিজেদের দায়িত্ব। আজান দিতে মনে কর দেন মুয়াজ্জিনের গলা চিপি ধরি ফেললাই এন ঠান্ডা পড়ত দে মুসইদ করতে যাইতে কাইতে কাটা বুঝত নিলের, কিন্তু যাতে মুতো নিয়ে জি যাতে কি জি মুতো নিয়ে তো জি টনটনি শুরু হই কেতা টেতা ফেলাই এরে কি দুধ দিয়ে ঠিক কিনা আগায় হয়তো বাগারও না, মানে আগায় কি বাগার না ফাঁকা না তো জি ইদের খরচ শুরু হইবার আগে ইদের ও রুস্তাম না নানাস্তাম এর বুঝিবার সময় নাই, তুলি বেলা ইয়ে কর ঠিক কিনা। তুমি তোমার প্রয়োজনে যদি এভাবে করতে পারো, আল্লাহর আযাব আর গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কেন পারবে না? যেহেতু আমি পারি না, অতএব আমার উপর আযাব আসবে। ওজনে কম দিই, ওজনে কম দেই, এই আপেল বেচুর দিয়ে এনে আতাই উঠে হনুমাদ উগইলে ফসা গল্লা দিব ঠিক কিনা। এটাকে কোটি টিয়ার ব্যবসা করে না, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সে তার উপার্জন থেকে হালাল উপার্জন নিতে পারতেছে না, সে কোনো মতে এক ফাঁকে একটা পচা আপেল ঢুকিয়ে দেবে। এই যদি আমাদের চরিত্র হয়, রিক্সাওয়ালার কাছে যান, রিক্সাওয়ালা নতুন লোক ফাইলে 20 টাকার ভাড়া 50 টাকা নিয়ে ফেলবে। এগুলো অভিজ্ঞতা থেকে বলতেছি। 20 টাকার ভাড়া 50 টাকা নিয়ে ফেলবে। যদি আনাড়ি নতুন লোক পায় তাহলে সে রিক্সাওয়ালা তার উপার্জনগুলো হালাল রাখতে পারে নাই। এইভাবে সব ক্ষেত্রে যদি আমি দেখি, আমার সমাজের মধ্যে, আমার আশেপাশে লোকজনের মধ্যে যদি আমি দেখি, তাহলে আমার রসুল জালেম বাদশার যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই জালেম বাদশার জুলুম আমাদের মাথায় আরো দীর্ঘদিন থাকবে ঠিক কিনা। আরবিতে একটা কথা আছে, ফররা মিনাল মতর ওয়াকাফা তাহতাল মিজাব। ফররা মিনাল মতর ওয়াকাফা তাহতাল মিজাব। বৃষ্টির বয়ে দৌড়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছে, কোথায়? নালার নিচে। কোথায়? নালা চিনেন? খালাইটার পানি পরে দে, সালর পানি লেবেলাই কি কয় দে, নর্দমা কয় দে না, ফলে নেবেন না মাদের কা কি কয় দে, অনারিকে কি হয়, সালর পানি করি পেলা নালা করতে দিবে কি হয়, হ্যাঁ ডোয়া ডোয়া, এটা মানুষ বুঝিবা কম পড়িব তো। আমি বইয়ের বাজা কই লইব না, এই ডোয়ার নিচে যাই দিয়ে তাই দেখিল বৃষ্টির পানি না পরি পেলাই, বৃষ্টি থেকে ফেলায় নালার নিচে দাঁড়ালো। নালার পানি তো পরিষ্কার পানি, গোল পানি, ময়লা পানি, আর বৃষ্টির পানি তো পরিষ্কার পানি। আমরা কান বদলাইলাম, এই কাঁধেও গোবরের বার, এই কাঁধেও গোবরের বার। এই জন্যে ওই দেওয়ালের মধ্যে শিকা মারতে দেখেছি এক পার্টির, নাম বলবো না, বলতে যে কথাই নয় কাজে, মঞ্চে নয় মাঠে। কি কথাই নয় কাজে, মঞ্চে নয় মাঠে। স্টেজের মধ্যে সুন্দর সুন্দর বক্তব্য দিলে হবে না, গমাসলে বুঝা যায় সে কত বড় সাধু।
আমি এক মেম্বার থেকে চাল বেচা টাকা উদ্ধার করার সময় মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে তাকে বাড়ি থেকে টেনে হেসে আনার ব্যবস্থা করেছিলাম। এই আমাদের সমাজের চরিত্র। মাদ্রাসার জন্য চাল এসেছে, চেয়ারম্যান মেম্বার কয়েকজন কমিটির মেম্বার মিলে মাস্টার রুল করে বাস বিক্রি করে বাদ করে ফেলেছে। আমি মাদ্রাসার বার্ষিক সভায় জনগণের সামনে ঘোষণা দিয়েছি, এই সালের টাকা আমি আপনারা কি উদ্ধার করে দেবেন নাকি আমার মতো করে আমি উদ্ধার করব? লোকজন বললেন আপনি